নমস্কার, আপগ্রেড কম্পিউটার একাডেমির অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি হচ্ছি বিশ্বজিৎ রয়। আর আজকে আমরা দেখব এক্সেলের মধ্যে আমরা জিএসটি ক্যালকুলেশন কিভাবে করতে পারি। দেখুন, আমরা যে জিএসটি ক্যালকুলেশনের জন্য যে ফাইলটা বানিয়েছি সেখানে শুধু আমাদের ডেট লিখতে হবে। ডেট লিখলে আমাদের সেল কত টাকা হয়েছে, পারচেজ কত টাকা হয়েছে, এটার মধ্যে সিজিএসটি কত, এসজিএসটি কত, বি কত হয়েছে, বি কত হয়েছে, সব কিছু আমাদেরকে এখানে শো করে দেবে। দেখুন, আপনাদেরকে একটা ডেমো দেখাচ্ছি। আমি এখানে লিখলাম 1/5/2019 থেকে আমার প্রয়োজন হচ্ছে 31/5/2019 পর্যন্ত। দেখুন, এখানে আমাদেরকে শো করে দিচ্ছে যে এখানে টোটাল সেল কত হয়েছিল, টোটাল সিজিএসটি কত হয়েছে, টোটাল এসজিএসটি কত হয়েছে, টোটাল আইজিএসটি কত হয়েছে, এটার মধ্যে বি কত হয়েছে, বি কীরকমভাবে হয়েছে। তার পাশাপাশি এখানে শো করছে পারচেজেরটাও, যে পারচেজ কত টাকা হয়েছে, এটার মধ্যে সিজিএসটি কত, এসজিএসটি কত। তো আমরা কোনো সফটওয়্যার ছাড়াই এক্সেলের মধ্যে কিভাবে জিএসটির ক্যালকুলেশন করব আজকে সেটাই শিখব। তো চলুন আজকে এই জিনিসটা আমরা কীভাবে দেখি যে কিভাবে আমরা এক্সেলের মধ্যে জিএসটি ক্যালকুলেশনটা করতে পারবো। তাহলে চলুন আমরা একটা এক্সেলের নতুন ফাইল ক্রিয়েট করে নিই। এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নিলাম। আগে শিটের নামগুলো চেঞ্জ করে নিই। প্রথমটার নাম দিচ্ছি সেলস পারচেজ, দ্বিতীয়টার নাম পারচেজ, তৃতীয়টার নাম দিচ্ছি রিপোর্ট। আমরা তিনটা আলাদা আলাদা শিট তৈরি করে নিলাম। রিপোর্ট। এবার সেলসের সবচেয়ে প্রথম আমরা সেলসেরটা তৈরি করি। সেলসের শিটটা সবচেয়ে বড় হবে এবং এটাই হবে সবচেয়ে ইম্পর্টেন্ট শিট। প্রথম একটা একটা করে আমরা হেডিং দিয়ে দিচ্ছি। GSTIN, এখানে হবে GSTIN নাম্বার, তারপরে হবে নেম, তারপরে আমরা দিচ্ছি ডেট, ইনভয়েস, তারপর হবে ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বারের পর আমরা লিখছি ট্যাক্সেবল অ্যামাউন্ট। ট্যাক্সেবল অ্যামাউন্ট এটা হচ্ছে আমরা যেই জিনিসটা বিক্রি করছি সেটার অ্যাকচুয়াল দাম কত হবে। তারপর সিজিএসটি, এসজিএসটি, তারপর দিচ্ছি আইজিএসটি, তারপর হচ্ছে টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্টের পর আমরা এখন শুরু করব যে বি কত টাকার সেল করেছি, বি কত টাকার সেল করেছি। তার জন্য আমাদের আলাদা আলাদাভাবে লিখতে হবে বি ট্যাক্সেবল অ্যামাউন্ট, বি ট্যাক্সেবল অ্যামাউন্ট, তারপর হচ্ছে বি সিজিএসটি, বি এসজিএসটি, বি আইজিএসটি, লাস্ট হবে বি টোটাল অ্যামাউন্ট। বি টোটাল অ্যামাউন্ট। এবার বি কমপ্লিট করার পর আমরা চলে আসছি বি2সিতে। সেম হেডিংই হবে, এগুলোর হেডলাইনটা সেম হবে। প্রত্যেকগুলোকে আমি বি2সি করে দিচ্ছি। এখন আমাদের হেডলাইন তোলা কমপ্লিট। এটাকে একটু বোল্ড করে দিই।
সাইজটাও একটু বড় করে দিই, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। তারপর পারচেজের হেডলাইনগুলো বানাচ্ছি। পারচেজের হেডলাইনগুলো সেমই হবে। GSTIN নাম্বার, পারচেজেরটা টোটাল অ্যামাউন্ট পর্যন্ত হলেই চলবে। পারচেজের ক্ষেত্রে B2B এবং B2C প্রয়োজন হয় না, কারণ আমরা যখন কিনি কারোর কাছ থেকে তাদের জিএসটি নাম্বার থাকবেই। এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, তাহলে আমাদের এখানে হেডলাইন তোলা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের এখানে ডেটা ফিল করতে হবে। আমরা আমাদের আগের শিটটা থেকে ডেটাগুলো কপি করে নিয়ে আসছি, যে সবগুলো ডেটা আমরা এখান থেকেই কপি করে নিচ্ছি। পার্সেন্টেজ পর্যন্ত, ট্যাক্সেবল অ্যামাউন্ট এবং পার্সেন্টেজ পর্যন্ত এটা আমরা সবটা কপি করে নিচ্ছি, কারণ কি কতটুকু পর্যন্ত আমাদের সবটা হাতে লিখতে হবে, এটা এখানে কোনো ক্যালকুলেশন থাকবে না। পার্সেন্টেজ, এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে আরেকটা নতুন শীট আমরা ইনসার্ট করে নিচ্ছি। এখানে হবে পার্সেন্টেজ অফ ট্যাক্স, হ্যাঁ আমাদের এখন সবগুলো হয়ে গেছে তোলা। এবার থেকে আমাদের ক্যালকুলেশন শুরু করছি। তো আমাদের প্রথম বুঝে নিতে হবে যে আমাদের কি ক্যালকুলেশন করতে হবে। দেখুন, সিজিএসটি, এসজিএসটি এবং আইজিএসটি, এই তিনটা জিএসটি আপনারা হয়তোবা জানেন। সিজিএসটি যখন আপনাদের স্টেটের মধ্যেই ক্যালকুলেশন হয়, যখন আপনারা যেই স্টেটে আছেন সেই স্টেটের মধ্যেই ট্রানজ্যাকশন হয়েছে বা সেই স্টেটের মধ্যে আপনারা বিক্রি করেছেন, তাহলে যত ট্যাক্সেবল পার্সেন্টেজ আছে তার হাফ হবে সিজিএসটি এবং এসজিএসটির মধ্যে। এখানে 12% আছে, তাহলে সিজিএসটির মধ্যে হবে 6%, এসজিএসটির মধ্যে হবে 6%। আমরা কিভাবে বুঝবো যে সেই ট্রানজ্যাকশনটা কি আমার স্টেটের মধ্যে হয়েছে কি স্টেটের বাইরে হয়েছে? এখানে দেখুন, আমরা ত্রিপুরা স্টেটে আছি, তাই আমাদের জিএসটি নম্বরের প্রথমেই থাকে 16, মানে 16 হচ্ছে আমাদের স্টেট কোড। তাহলে এই 16টা দেখে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের স্টেটের মধ্যেই সেল হয়েছে। এখানে যেগুলোর মধ্যে জিএসটি নাম্বার নেই সেগুলোর মিনিং হচ্ছে যে আমরা ক্যাশ টাকা দিয়ে বিক্রি করেছি, যার কাছে বিক্রি করেছি তার জিএসটি নাম্বার আমরা জানি না। যেমন এখানে ইউবিআই, মানে ইউবিআই ব্যাংকের থ্রু আমরা টাকা পেয়েছি, তার কোনো জিএসটি নাম্বার নেই, তাই এগুলাকে আমরা নিজের স্টেটের মধ্যেই ধরে নেব। এখানে আমাদের সিজিএসটির ক্যালকুলেশনটা শুরু হবে যদি আমাদের জিএসটিআইএন নাম্বারটা খালি থাকে, তাহলে সিজিএসটি এসজিএসটি হাফ হবে। তাছাড়াও যদি জিএসটি নাম্বার থাকেও, যদি জিএসটি নাম্বারটা 16 থাকে, আমাদের ক্ষেত্রে এই ত্রিপুরার ক্ষেত্রে যদি 16 থাকে, তাহলে এখানে সিজিএসটি এসজিএসটিও হাফ হবে। যদি 16 ছাড়া অন্য কোনো নাম্বার হয়, তাহলেই একমাত্র সিজিএসটি এসজিএসটি 0 হয়ে যাবে এবং সেখানে আইজিএসটি বসবে। তাহলে প্রথম সিজিএসটির ক্ষেত্রে শুরু করি। ইকুয়াল টু ইফ, মানে যদি ইজ ব্ল্যাঙ্ক, ব্রেকেট স্টার্ট ইজ ব্ল্যাঙ্ক, এই সেলটা যদি খালি থাকে, ব্রেকেট ক্লোজ, তাহলে কমা এটার ভ্যালু, ট্রু ভ্যালু কি হবে? এই ব্ল্যাঙ্কটা যদি খালি হয় তাহলে এটা ট্রু ভ্যালু হবে। ট্যাক্সেবল অ্যামাউন্ট কি আমরা ইনটু করব আমাদের যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজের অর্ধেক হবে, সেই পার্সেন্টেজটাকে 2 দিয়ে ডিভাইড করে দেব, কারণ কি যেহেতু অর্ধেক হবে। ব্র্যাকেট ক্লোজ। আপনাদের বোঝানোর জন্য এখানেই আমি আরেকটা ব্র্যাকেট ক্লোজ করে ফাংশনটাকে এখানে ক্লোজ করছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। দেখুন, আমাদের এখানে রেজাল্ট অলরেডি চলে এসেছে, কিন্তু পুরোটা ক্যালকুলেশন কমপ্লিট হয়নি। প্রথম আমরা আপনাদের জাস্ট বোঝানোর জন্য দেখিয়েছিলাম যে কত টাকা সিজিএসটি হয়েছে, কারণ কি যেহেতু এখানে ব্ল্যাঙ্ক আছে।
আচ্ছা, এবার কথাটা হচ্ছে এখানে আমরা প্রথম ইফটাকে শেষ করলাম, প্রথম ইফের কথা শেষ করলাম যে যদি এটা খালি থাকে, সবসময় তো এই সেলটা খালি নাও থাকতে পারি, এটার মধ্যে জিএসটি নাম্বার থাকতেও পারে। আচ্ছা, এবার তাহলে সরি প্রেস হয়ে গেল। এবার তাহলে আমরা দেখে নেব যদি এই সেলটার মধ্যে জিএসটি নাম্বার দেওয়া থাকে তাহলে কি হবে। তাহলে আবার লিখছি ইফ ব্রেকেট স্টার্ট। এবার কি লিখবো, আবার সেলটাকে সিলেক্ট, এবার লিখবো লেফট। লেফট মানে এই সেলের লেফটের দুইটা অক্ষর, প্রথম দুইটা ওয়ার্ড যদি 16 হয় তাহলে আমাদের ক্যালকুলেশনে জিএস আবার সেম ক্যালকুলেশনই হবে, যে ট্যাক্সেবল অ্যামাউন্টের অর্ধেকটা সিজিএসটিতে হবে, সেম ক্যালকুলেশন হবে। তাহলে আবার লিখে নিচ্ছি লেফট ব্রেকেট স্টার্ট, সেলটাকে সিলেক্ট করলাম, কমা, প্রথম দুইটা অক্ষর লাগে আমাদের 2, ব্রেকেট ক্লোজ, লিখে নিলাম যে প্রথম দুইটা অক্ষর, কমা। তাহলে কি হবে রেজাল্ট, এটা কিসের সঙ্গে ইয়ে করবে, ইকুয়াল টু ডাবল ইনভার্টেডের মধ্যে লিখছি 16, যদি এটা সমান হয় 16, কমা, তাহলে রেজাল্ট শো করবে এটা ইনটু ট্যাক্সেবল অ্যামাউন্ট। আচ্ছা, একটা জিনিস আমরা ভুল করে ফেলেছি, এটা ইকুয়াল টুর আগে কোনো ধরনের কমা হবে না। আচ্ছা, এটা ইনটু ট্যাক্সেবল অ্যামাউন্ট এর হাফ হবে, তাই ব্র্যাকেটের ভিতরে এটাকে 2 দিয়ে ডিভাইড করছি, এখানে শেষ। যদি এবার কথাটা হচ্ছে যদি 16 ছাড়া অন্য কিছু লেখা থাকে তাহলে আমাদের সিজিএসটি হবে 0, তাই ফলস ভ্যালু 0 লিখে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ। দুইটা ইফ স্টার্ট করেছিলাম, তাহলে দুইটা ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। দেখুন আমাদের এখানে চলে এসছে যে সিজিএসটি ক্যালকুলেশন কত হয়েছে। এটা সিজিএসটির ক্ষেত্রে এবার দেখুন আমরা জিএসটি নাম্বারটা যদি একটু চেঞ্জ করে দিই, আমি সাপোজ লিখলাম 19 59, দেখুন একটা জিএসটি নাম্বার আমরা লিখলাম, এখন দেখুন এটা অটোমেটিক সিজিএসটিটা 0 হয়ে গেছে, কারণ কি এখানে 19 দেওয়া আছে, তাই এখানে এটা হয়নি, এটা অন্য আরেকটা স্টেটের জিএসটি নাম্বার, তাই সিজিএসটি হবেই না। আমরা এখান থেকে আবার ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এবার এসজিএসটি ক্যালকুলেশনটাও সিজিএসটি সেম টু সেম সিজিএসটির মতোই হবে। আপনাদের বোঝানোর জন্য আরেকবার আমি করে দিচ্ছি, তাহলে এর আগেরটা যদি না বুঝে থাকেন এটা একটু থেকে ভালোভাবে বুঝে নেবেন। ইকুয়াল টু ইফ ব্র্যাকেট স্টার্ট, এই সেলটা সরি এটা ব্র্যাকেট স্টার্ট হবে ইজ ব্ল্যাঙ্ক, এই সেলটা যদি খালি থাকে তাহলে রেজাল্ট হবে ট্যাক্সেবল অ্যামাউন্ট, তাহলে এটা কমা দেওয়ার পর তাহলে রেজাল্ট হবে ট্যাক্সেবল অ্যামাউন্ট ইনটু ট্যাক্সের কে ডিভাইড করব 2 দিয়ে, ট্যাক্সের হাফ ট্যাক্স হবে, কমা, ইফ এবার হবে জিএসটি নম্বরের প্রথম দুটো অক্ষর, যদি জিএসটি নম্বর থাকে লেফট ব্র্যাকেট স্টার্ট, এই সেলটা প্রথম দুইটা অক্ষর তাহলে 2টা নাম্বার, কমা, তাহলে এবার দেখতে হবে ইকুয়াল টু ডাবল ইনভার্টেড 16, যদি এটা 16 থাকে তাহলে রেজাল্ট হবে আবার ট্যাক্সেবল অ্যামাউন্ট ইনটু ব্র্যাকেট স্টার্ট পার্সেন্টেজ অফ ট্যাক্স ডিভাইডেড বাই 2, ব্র্যাকেট ক্লোজ, কমা, এবার ফলস ভ্যালু হবে তাহলে 0, ব্র্যাকেট দুইবার ক্লোজ, দুইবার ইফ স্টার্ট করলাম তাহলে দুইবার ক্লোজ। দেখুন আমাদের সিজিএসটি এসজিএসটি বেরিয়ে পড়েছে, আমরা এটাকে কপি করে দেব প্রত্যেকটা সেলে। দেখুন আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে জিএসটি নাম্বার, জিএসটি ক্যালকুলেশন, সিজিএসটি এসজিএসটি ক্যালকুলেশন হয়ে গেছে। এখানে কোনো সেলের মধ্যেই ত্রিপুরার বাইরের কোনো জিএসটি নম্বর দেওয়া নেই, তাই এখানে আসেনি। আমরা আপনাদের বোঝানোর জন্য একটাতে আমরা বাইরের একটা জিএসটি নম্বর লিখছি 19 DWZPD
1159 K1 ZZ। দেখুন এখানে সিজিএসটি এসজিএসটি 0 চলে এসেছে। এবার আইজিএসটির ক্ষেত্রে হবে টোটালি এটা সিজিএসটি এসজিএসটির উল্টোটা। আইজিএসটির ক্ষেত্রে আগে বুঝে নিন কি হবে। প্রথম হচ্ছে জিএসটি নাম্বার যদি খালি থাকে তাহলে আমাদের আইজিএসটি হবে না, তাহলে ধরে নেব যে আমরা স্টেটের মধ্যেই সেল করেছি। এবার ক্যালকুলেশনটা কী হবে, যে জিএসটি নাম্বার যদি থাকে, এবং শুধু থাকলেই হবে না, জিএসটি নাম্বারের প্রথম দুইটা অক্ষর যেখানে দেওয়া আছে 16-এর জায়গায় যদি অন্য কিছু হয় তাহলে এটা জিএসটি, তাহলে আইজিএসটির ক্যালকুলেশনে আসবে। আইজিএসটির ক্ষেত্রে হবে ইকুয়াল টু ইফ ব্রেকেট স্টার্ট, যে এবার বলছি জিএসটি নাম্বার ইজ ব্ল্যাঙ্ক, সেম হবে আগেরটার মতো ইজ ব্ল্যাঙ্ক। যদি এটা খালি হয় তাহলে এটার রেজাল্ট হবে 0, কারণ কি এটা যদি খালি থাকে আমরা ধরে নেব এটা স্টেটের মধ্যে 0। আচ্ছা, এবার আরেকটা হচ্ছে ইফ, আবার ব্রেকেট স্টার্ট করলাম, এই সেলের লেফট ব্রেকেট স্টার্ট, এই সেলের প্রথম দুইটা অক্ষর ক্যালকুলেশন করব, প্রথম দুইটা, তাহলে 2 ব্রেকেট ক্লোজ। এবার এটার রেজাল্ট কি হবে, এটা তো আগের বার বলেছিলাম কি যদি 16-এর সমান হয়, এবার বলবো 16-এর থেকে কম বা বেশি হলে, 16 গ্রেটার দেন লেস দেন, যদি বেশি বা কম হয় তাহলে রেজাল্ট হবে ট্যাক্সেবল অ্যামাউন্ট ইনটু পার্সেন্টেজ অফ ট্যাক্স। বুঝতে পেরেছেন? আইজিএসটির ক্ষেত্রে আর ডিভাইড হবে না। ব্রেকেট ক্লোজ, আর একটা ব্রেকেট ক্লোজ হবে, এন্টার। কোথাও ভুল হয়েছে, ও সরি, এখানে আমরা 16ই লিখে নিই, যে বেশি বা সমান হবে 16-র, তাহলে রেজাল্ট হবে এটা। আর যদি ফলস ভ্যালু আসে তাহলে কমা, ফলস ভ্যালু আসলে হবে 0, এন্টার। আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা করি, ইকুয়াল টু ইফ ব্রেকেট স্টার্ট ইজ ব্ল্যাঙ্ক, এটা যদি ব্ল্যাঙ্ক হয় ব্রেকেট ক্লোজ, কমা, তাহলে রেজাল্ট হবে 0, কমা, আবার ইফ ব্রেকেট স্টার্ট লেফট ব্রেকেট স্টার্ট, এই সেলটার প্রথম দুইটা অক্ষর তাহলে 2, যদি বেশি বা সমান হয় 16-এর, তাহলে রেজাল্ট হবে ট্যাক্সেবল অ্যামাউন্ট ইনটু পার্সেন্টেজ অফ ট্যাক্স। আর যদি এরকম 16-এর কম বেশি না হয়, বা যদি 16-এর সমান হয় তাহলে রেজাল্ট হবে 0, ব্রেকেট ক্লোজ, এন্টার। কমপ্লিট হয়ে গেছে। আমরা এটাকে কপি করে দিই। এখন দেখুন এখানে জিএসটি নাম্বারটা ত্রিপুরার বাইরে দেওয়া আছে, তাই এখানে আইজিএসটি হয়ে গেছে। আর বাকিগুলোতে কোথাও ত্রিপুরার বাইরে কোনো জিএসটি নম্বর দেওয়া নেই, তাই সবগুলো 0 আছে। বুঝতে পেরেছেন আইজিএসটি কিভাবে করব? আর টোটাল অ্যামাউন্ট একদমই সোজা, ইকুয়াল টু ট্যাক্সেবল অ্যামাউন্ট প্লাস সিজিএসটি প্লাস এসজিএসটি প্লাস আইজিএসটি। কারণ কি সিজিএসটি এসজিএসটি থাকলে আইজিএসটি হবে না, এটা আমাদের জানাই, আর আইজিএসটি থাকলে সিজিএসটি এসজিএসটি হবে না। টোটাল 440 টাকা এখানে হয়েছে। তো বাকিগুলোতে আমরা কপি করে দিচ্ছি। এতটুকু পর্যন্ত আমাদের ক্যালকুলেশন কমপ্লিট। এবার নেক্সট হচ্ছে বি2বি ট্যাক্সেবল অ্যামাউন্ট, বি2সি ট্যাক্সেবল অ্যামাউন্ট। এবার প্রথম আমরা করব বি2বি ট্যাক্সেবল অ্যামাউন্টের ক্ষেত্রে। বি2বি এর ক্ষেত্রে আমরা চাইছি যদি এখানে জিএসটি নম্বর থাকে তাহলে
B2B আসবে, যদি জিএসটি নম্বর না থাকে তাহলে জিএসটি নাম্বার আসবে না। ইকুয়াল টু ইফ ব্রেক স্টার্ট, এটা যদি ইজ ব্ল্যাঙ্ক মানে মানে এটা যদি খালি হয় তাহলে জিএসটি নম্বর এটা সিলেক্ট করলাম। এটা যদি খালি হয় তাহলে রেজাল্ট কিছু শো করবে না, জাস্ট আমাদের সেলটা ব্ল্যাঙ্ক হয়ে থাকবে। ডাবল ইনভার্টেড স্পেস ডাবল ইনভার্টেড, এটা স্পেস পরে থাকবে, কোনো কিছু শো করবে না, কমা। আর এটা যদি খালি না হয় তাহলে আমাদের এখানে যে ট্যাক্সেবল অ্যামাউন্টটা আছে সেটাই শো করবে। মাউসটা একটু প্রবলেম করছে। আচ্ছা, সিলেক্ট করলাম ট্যাক্সেবল অ্যামাউন্ট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এখানে B2B, এখানে জিএসটি নম্বর দেওয়া নেই, তাই B2B শো করছি না। আমরা সেই ফর্মুলাটাকে সবগুলোর ক্ষেত্রে কপি করে দিচ্ছি। এই দেখুন চলে এসছে প্রত্যেকের, এখানে জিএসটি নম্বর দেওয়া আছে তাই B2B চলে এসছে। দেখুন ত্রিপুরার বাইরে যেই সেলটা আমরা করেছিলাম, দেখুন এখানে ত্রিপুরার বাইরে যে জিএসটি নম্বরটা দেওয়া আছে সেখানেও কিন্তু B2B চলে এসছে। তো আমরা B2C আর B2B সিজিএসটি এসজিএসটি আমরা সেম প্রসেসই করব। ইকুয়াল টু ইফ ব্রেক স্টার্ট ইজ ব্ল্যাঙ্ক, ব্রেক স্টার্ট, জিএসটি নাম্বারস, জিএসটিএন সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ। এটা যদি খালি হয় তাহলে রেজাল্ট হবে ব্ল্যাঙ্ক, কমা, না হয় রেজাল্ট হবে সিজিএসটি। এখানে যে সিজিএসটিটা আছে সেই সিজিএসটিটা বসে যাবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানেও খালি দেখাবে কারণ কি এখানে জিএসটি নাম্বার নেই কোনো। এটাকে আমরা কপি করে দিচ্ছি, দেখুন সবখানেই চলে এসছে। এখানে সিজিএসটি দেখুন এটার ক্ষেত্রে কি হয়েছে যে সিজিএসটি এসজিএসটি আর B2B সিজিএসটি 0 আসছে, কারণ কি এখানে সিজিএসটিটা 0, কারণ কি এটা ত্রিপুরার বাইরের সেল। দেখুন এখানে এটা ত্রিপুরার বাইরের সেল, তাহলে এখানে সিজিএসটি আসবে না, এখানে আসবে শুধু আইজিএসটি। এভাবে বাকি B2B সিজিএসটি আর B2B আইজিএসটি, B2B এসজিএসটি এবং B2B ট্যাক্সেবল অ্যামাউন্ট আমরা এভাবেই বের করে নিতে পারবো। আমরা সবগুলো ক্যালকুলেশন করে নিলাম। দেখুন এখানে B2B সিজিএসটি এসজিএসটি B2B আইজিএসটি চলে এসছে। সবগুলোর মধ্যে দেখুন চলে এসছে। এবার আমরা চাইছি B2C। আচ্ছা, এবার আমরা চাইছি B2C এর ক্ষেত্রে টোটালি এটার অপোজিট হবে, যে সিজিএসটি আর কি কয় আইজিএসটি যদি জিএসটি নাম্বার, ভুল বলছি, জিএসটি নাম্বারটা যদি না থাকে তাহলে B2C আসবে, আর জিএসটি নাম্বার থাকলে B2C আসবে না। ফর্মুলা সেম ফর্মুলাই হবে, ইকুয়াল টু ইফ ব্রেক স্টার্ট ইজ ব্ল্যাঙ্ক, এটা যদি ব্ল্যাঙ্ক থাকে A2 সেল মানে জিএসটি আইএন নাম্বারটা দেখুন সিলেক্ট হয়ে গেছে। এটা যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে রেজাল্ট হবে ট্যাক্সেবল অ্যামাউন্ট, তাহলে ট্যাক্সেবল অ্যামাউন্টটা এখানে শো করবে, কমা। যদি ব্ল্যাঙ্ক না থাকে তাহলে রেজাল্ট কিছুই শো করবে না, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এখানে আর কিছুই শো করলো না, এখানে B2C শো করে দিচ্ছে, কারণ কি এখানে জিএসটি নাম্বারটা দেওয়া নেই। বাকিগুলোর মধ্যে কপি করে দিচ্ছি ফর্মুলাটা। এবার বাকিগুলোর মধ্যে সেমভাবে করে নিন, আমরা বাকিগুলোর মধ্যে সেমভাবে করে নিচ্ছি। তবু আরেকবার আপনাদের দেখাচ্ছি, ইকুয়াল টু ইফ ব্রেক স্টার্ট ইজ ব্ল্যাঙ্ক A2 ব্র্যাকেট ক্লোজ, যদি থাকে এটা যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে রেজাল্ট হবে B2C সিজিএসটি, না হয় রেজাল্ট কিছুই শো করবে না, ক্লোজ, এন্টার।
সেমভাবে B2C এর গুলো চলে এসছে। আমরা B2C এর CGST SGST সবগুলো ক্যালকুলেশন কমপ্লিট করে নিলাম। এখন দেখুন সবগুলো ক্যালকুলেশনই কমপ্লিট হয়ে গেছে। আমাদের সেল ইনভয়েস বানানো কমপ্লিট, সবগুলো সেলসের এন্ট্রি দেওয়া হয়ে গেছে। এবার চলি পারচেজের মধ্যে। পারচেজের ডেটা আমরা কপি করে নিচ্ছি আমাদের আগের শিটটা থেকে আমাদের সুবিধার জন্য। পারচেজের শিটটাও কপি করে নিচ্ছি। ট্যাক্সেবল অ্যামাউন্ট পর্যন্ত আমরা সবগুলা কপি করে নিই। আগেরটা থেকে একটু চেঞ্জেস হয়েছে, এখানে ডেটের জায়গায় চলে এসেছে ইনভয়েস নাম্বার। আমরা ইনভয়েস নাম্বার আর এখানে হবে ডেট। আর সেলসের মধ্যে হয়তো বা সেলসের মধ্যেটা ঠিক এখানেও উল্টো হয়ে গেছিল। আচ্ছা আমরা এটা ঠিক করে দিচ্ছি। আমরা আচ্ছা এবার পারচেজেরটাও দেওয়া হয়ে গেছে। সিজিএসটি সেম এবার পারচেজের ক্ষেত্রে আমাদের কাছে তো জিএসটি নাম্বার থাকবেই, এটা জিএসটি নাম্বার আমাদের কাছে থাকতেই হবে, কারণ যেহেতু আমরা পারচেজ করছি তাই আমরা যদি জিএসটি নাম্বার না থাকে তাহলে আমরা ইম্পোর্ট ক্রেডিট পাবো না। তাই কেনার সময় সবসময় জিএসটি নাম্বার আমরা দিয়ে কিনবো। তাই যাদের কাছে জিএসটি আছে তাদের কাছ থেকে আমরা মাল কিনতে হবে। এবার চলুন দেখা যাক সিজিএসটিটা কীভাবে ক্যালকুলেশন করব। ইকুয়াল টু পারচেজের ক্ষেত্রে খুবই সহজ হয়। ট্যাক্সেবল অ্যামাউন্ট ইনটু এখানে পার্সেন্টেজ অফ ট্যাক্সটাও বাদ গেছে আগের মতো, প্রথমবারের মতো। পার্সেন্টেজ অফ ট্যাক্স, এখানে পার্সেন্টেজটাও আমরা কপি করিনি, তাহলে এখান থেকে নিয়ে নিই। এখান থেকে আমরা পার্সেন্টেজটাকেও কপি করে নিচ্ছি। পার্সেন্টেজ অফ ট্যাক্স। আচ্ছা এবার চলুন দেখা যাক সিজিএসটি equal to taxable amount into bracket start percentage of tax divided by 2 bracket close, সরি এখানে ইনটু দিয়ে দিচ্ছি, ডিভাইডেড হবে, এন্টার। সিজিএসটি চলে এসেছে। কিন্তু এই সিজিএসটিটা আসলেও একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যেহেতু আমার আগে দেখতে হবে আমরা মালটা হয়তো বা ত্রিপুরার বাইরে থেকেও কিনতে, নিজের স্টেট থেকেও কিনতে পারি বা ত্রিপুরার বাইরে থেকেও কিনতে পারি, তাহলে আমাদের দেখতে হবে যে এটা কোন জায়গা থেকে কিনছি। আমরা এভাবে শর্টকাট যেভাবে হিসাব করে নিলাম এখন এই ক্ষেত্রে হয়ে গেছে, কারণ কি এটা ত্রিপুরাতেই করেছি তাই সিজিএসটি আসবে। কিন্তু যদি জিএসটি নম্বরটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের সেই ক্যালকুলেশনটা হবে না, তাই ক্যালকুলেশনটা একটু চেঞ্জ করতে হবে। ক্যালকুলেশনটা হবে ইকুয়াল টু ইফ ব্রেকেট স্টার্ট, আমাদের প্রথম দুইটা অক্ষর দেখতে হবে সেটা কি ত্রিপুরাতে আছে কি আছে না, তাই লেফট ব্রেকেট স্টার্ট, এটার জিএসটি নাম্বারের প্রথম দুইটাকে দেখব সমান হয় ডাবল ইনভার্টের মধ্যে 16 কমা, তাহলে এটার রেজাল্ট হবে ট্যাক্সেবল অ্যামাউন্ট ইনটু ব্রেকেট স্টার্ট দিয়ে পার্সেন্টেজ অফ ট্যাক্স ডিভাইডেড বাই 2 ব্রেকেট ক্লোজ কমা, আর যদি 16 এর সমান না হয় তাহলে হবে 0 ব্রেকেট ক্লোজ, এন্টার। দেখুন আমাদের সিজিএসটি চলে এসছে। এটাকে যদি আমরা 16 এর জায়গায়
15 করে দিই, তাহলে দেখুন সিজিএসটি 0 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আমাদের এসজিএসটিটাও সেমভাবেই হবে, ইকুয়াল টু ইফ ব্রেকেট স্টার্ট ইজ ব্ল্যাঙ্ক, ব্রেকেট স্টার্ট, যদি এটার প্রথম দুইটা অক্ষর দেখব, সরি ইজ ব্ল্যাঙ্কে না, এটা হবে লেফটে, লেফট ব্রেকেট স্টার্ট, প্রথম দুইটা টেক্সট, প্রথম দুইটা অক্ষর যদি সমান হয় 16-এর, অক্ষর যদি সমান হয় 16, তাহলে রেজাল্ট হবে taxable amount into bracket start percentage of tax divided by 2 bracket close, comma, না হয় রেজাল্ট হবে 0, bracket close, এন্টার। চলে এসছে। আচ্ছা, আমরা যদি চাইছি যে এখানে 0 হবে না, 0-র জায়গাতে এটা ব্ল্যাঙ্ক হবে, তাহলে 0টাকে মুছে স্পেস ডাবল ইনভার্টেড স্পেস ডাবল ইনভার্টেড দিয়ে দেব, তাহলে এখানে 0 আসবে না, এখানে এর জায়গাটা স্পেস হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখব এটা ফিলই হয়নি। সেম ক্ষেত্রে এবার আইজিএসটির ক্ষেত্রেও সেম ফর্মুলা হবে, ইকুয়াল টু ইফ ব্রেকেট স্টার্ট লেফট ব্রেকেট স্টার্ট জিএসটিআইএন নাম্বার, কমা, প্রথম দুইটা দেখব, যদি প্রথম দুইটা সমান হয় 16-র, ডাবল ইনভার্টেডের ভিতরে লিখব 16-র, ডাবল ইনভার্টেড ক্লোজ, তাহলে রেজাল্ট হবে খালি, এটা কোনো রেজাল্টই তাহলে শো করবে না। আর যদি 16-র সমান না হয় তাহলে রেজাল্ট শো করবে ট্যাক্সেবল অ্যামাউন্ট ইনটু পার্সেন্টেজ অফ ট্যাক্স, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এখানে আইজিএসটি শো করছে। তো এবার আমরা সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি ফর্মুলাটাকে কপি করে দিই। দেখুন সব জায়গায় যেখানে আইজিএসটি, দেখুন এখানে আইজিএসটি শো করছে, বাকিগুলোতে সিজিএসটি, এসজিএসটি শো করতে পেরেছে। এখন রয়ে গেল টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট হবে ইকুয়াল টু ট্যাক্সেবল অ্যামাউন্ট প্লাস সিজিএসটি প্লাস এসজিএসটি প্লাস আইজিএসটি, এগুলো কপি হয়ে যাবে, সবগুলোকে যোগ করে দিলে আমার টোটাল ট্যাক্সেবল ভ্যালু বেরিয়ে যাবে। এখানে বের হয়নি, কারণটা হচ্ছে আমি এখানে সবগুলোকে ব্ল্যাঙ্ক দিয়ে রেখেছি, এগুলা ব্ল্যাঙ্কেট না দিয়ে 0 দিয়ে দিই, ব্ল্যাঙ্কের জন্য যোগ হচ্ছে না, এই দেখুন চলে এসছে। ব্ল্যাঙ্কের জায়গায় সবগুলোকে ঠিক করে দিচ্ছি 0। এবার আমাদের টোটাল অ্যামাউন্ট চলে এসছে। এবার টোটাল অ্যামাউন্টটাকে আমরা কপি করে দিচ্ছি। এবার আমাদের হয়ে গেল সেলস এবং পারচেজ আমরা বের করে ফেললাম। নেক্সট আমরা বের করব রিপোর্ট। আগে রিপোর্টটাকে আমরা ডিজাইন করে নিতে হবে। স্টার্ট ডেট, এন্ড ডেট, স্টার্ট ডেট এন্ড ডেট হয়ে গেল। আমরা এখানে নিজের ইচ্ছা মতো একটা ডেট লিখে নিচ্ছি, 1/4/2019 থেকে সাপোজ আমরা চাইছি 31/3/2020। আমরা আমাদের পুরো বছরের ক্যালকুলেশন আপাতত জাস্ট বোঝার জন্য এটাকে আমরা বানিয়ে নিলাম। এটাকে একটু ডিজাইন করে দিই।
সাইজটা একটু বড় করে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটাকে মার্জ করে লিখে দিচ্ছি সেলস। এখানে সেলসের ক্যালকুলেশন হবে। তো এবার এখানে লিখছি ট্যাক্সেবল অ্যামাউন্ট, CGST IGST plus total amount। এগুলোকে একটু ডিজাইন করে দিই। সাইজটা একটু বড় করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে হবে সবগুলি B2B, 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 B2B লিখে দিচ্ছি আবার, তারপর আবার লিখে দিচ্ছি B2B, B2B, এভাবে আমরা সবটাকে ডিজাইন করে নিচ্ছি। আমাদের ডিজাইনিং কমপ্লিট হয়ে গেল, আমরা সবগুলো ডিজাইন করে ফেললাম। এবার ক্যালকুলেশন শুরু করব। সবচেয়ে প্রথম দেখব টোটাল ট্যাক্সেবল অ্যামাউন্ট কত আছে। ডেট অনুসারে আমাদের যেন ট্যাক্সেবল অ্যামাউন্টটা বের হয়, আমাদের সেটা দেখতে হবে। তাহলে আমরা শুরু করব যে ট্যাক্সেবল অ্যামাউন্ট যেটা হবে সেটা হবে সেলসের আমরা যে ডেট লিখব, স্টার্ট ডেট এবং এন্ড ডেটের মিডলের যে ডেটটা আছে সেই সবগুলা ডেটের মধ্যে যে ট্যাক্সেবল অ্যামাউন্টগুলো আছে সবগুলোর যোগফল হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে যেহেতু সবগুলোর যোগফল হবে তাহলে ফর্মুলা নিশ্চয়ই সাম হবে। এখানে হবে সাম। শুধু সাম দিলে হবে না, কারণ কি এখানে বলা আছে যদি এত তারিখের থেকে এত তারিখের মধ্যে হয় তাহলে হবে সাম ইফস। আমরা ফর্মুলা যেটা ইউজ করব সেটা হবে সাম ইফস। ব্রেকেট স্টার্ট। প্রথম হচ্ছে সাম রেঞ্জ, কোন রেঞ্জটাকে আমরা যোগ করব। সবটা ট্যাক্সেবল অ্যামাউন্ট আমরা সিলেক্ট করে নিচ্ছি যে সবটা ট্যাক্সেবল অ্যামাউন্টকেই যোগ করতে হবে, কমা, তারপর হচ্ছে কেস, সেটা হচ্ছে তারপর যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে ডেট, যে আমরা ডেটের মধ্যে থেকে, কমা, ডাবল ইনভার্টেডের মধ্যে লিখব গ্রেটার দেন ইকুয়াল টু, হয়নি, গ্রেটার দেন ইকুয়াল টু যদি বেশি বা সমান হয়, কতর বেশি বা সমান হলে অ্যাড্রেস অফ রিপোর্টের মধ্যে যেটা আছে C2, রিপোর্ট না লিখলেও হবে, জাস্ট অ্যাড্রেস অফ C2। এটা এন্ড না, এটা হচ্ছে অ্যাড্রেস অফ, এটার অ্যাড্রেস অফ C2, কমা, তারপর আবার ক্রাইটেরিয়া 2তে আবার সিলেক্ট করতে হবে ডেটটাকে সিলেক্ট করলাম, কমা, ডাবল ইনভার্টেডের মধ্যে লিখব লেস দেন, ডাবল ইনভার্টেড ক্লোজ, অ্যাড্রেস অফ এটা হবে D2, তো রিপোর্টের লেখার দরকার নেই, অ্যাড্রেস অফ D2, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আমাদের এখানে শো করে দিচ্ছে যে 1/4/2019 থেকে 31/3/2020 পর্যন্ত টোটাল কত টাকার সেল হয়েছে।
এবার আমরা ডেটটাকে একটু চেঞ্জ করে দেখছি 1/4/2019 থেকে আমি দেখছি 30/4/2019 পর্যন্ত। দেখুন এখানে টোটাল শো করে ট্যাক্সেবল অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছেন এবার এটা কিভাবে কাজ করছে? তো এভাবেই আমরা সব বাকিগুলোকে লিখে নেব। এবার টোটাল সিজিএসটি ফর্মুলাটা সেমই হবে, ইকুয়াল টু সাম ইফস ব্রেকেট স্টার্ট সাম রেঞ্জ, এবার হবে এটা হবে সিজিএসটি কমা ক্রাইটেরিয়া 1 কমা ডাবল ইনভার্টের মধ্যে লিখব গ্রেটার দেন ইকুয়াল টু অ্যাড্রেস অফ C2 এর বেশি হতে হবে, কমা এখানে ডাবল ইনভার্টেডটা ক্লোজ করে নিই, এটা ক্লোজ করে নিতে হবে। ক্রাইটেরিয়া 2 সেম ভাবে আবার ক্রাইটেরিয়া 2 তে লিখছি, কমা ডাবল ইনভার্টেডের মধ্যে হবে লেস দেন অ্যাড্রেস অফ D2 ডাবল ইনভার্টেডের মধ্যে লেস দেন, কমাটা হবে না, ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন আমাদের এখানে যে সিজিএসটিও চলে এসছে। আবার ডেটটা চেঞ্জ করে দেখছি 31/5/2019, সরি হয়নি, 31/5/2019। দেখুন এখানে আমাদের সিজিএসটিও চেঞ্জ হয়ে গেছে। আবার যদি চেঞ্জ করে দিই 30/4/19, আমাদের ডেট অনুসারে সিজিএসটি এবং সিজিএসটিও শো করছে। সেম প্রসেসই আমাদের এসজিএসটিও হবে, আইজিএসটি ইনভয়েস অ্যামাউন্ট আমাদের সেম প্রসেসই হবে। তাহলে আমরা করে নিচ্ছি এটা। আমাদের সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি তিনটাই কমপ্লিট করা হয়ে গেছে। এবার চলুন, এবার আমরা করব B2B ট্যাক্সেবল অ্যামাউন্ট প্রসেস। সেম প্রসেসই হবে, ইকুয়াল টু একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, সাম ইফস ব্র্যাকেট স্টার্ট সাম রেঞ্জ। এবার B2C ট্যাক্সেবল অ্যামাউন্ট সবটা সিলেক্ট করলাম, কমা তারপর হচ্ছে ক্রাইটেরিয়া, কমা ডাবল ইনভার্টের ভিতরে লিখতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু ডাবল ইনভার্টেড ক্লোজ অ্যাড্রেস অফ C2, কমা আবার ক্রাইটেরিয়া 2 মধ্যে ডেটই সিলেক্ট করব, কমা ডাবল ইনভার্টের ভিতরে লিখতে হবে লেস দেন ডাবল ইনভার্টেড ক্লোজ অ্যাড্রেস অফ D2, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখানে শুধু ডি লেখা হয়েছে, D2 হয়নি, D2। দেখুন আমাদের এখানে শো করে দিচ্ছে যে B2B টোটাল ট্যাক্সেবল অ্যামাউন্ট কত হয়েছে। সেম প্রসেসে আমরা B2B টোটাল অ্যামাউন্ট, টোটাল সিজিএসটি, টোটাল এসজিএসটি, আইজিএসটি এবং টোটাল সেল আমরা বের করে নিতে পারবো। আমাদের B2B আমরা করে ফেলেছি। এবার আপনারা B2Bর বাকিগুলো আপনারা নিজে নিজে করে ট্রাই করুন। নেক্সট হচ্ছে B2Cও সেম প্রসেস। তবু আপনাদেরকে B2Cটাও আরেকবার করে দেখাচ্ছি, ইকুয়াল টু সাম ইফস ব্রেকেট স্টার্ট, প্রথম হবে সাম রেঞ্জ, এটা B2C এর ক্ষেত্রে হবে টোটাল B2C ট্যাক্সেবল অ্যামাউন্ট, কমা ক্রাইটেরিয়া ডেট হচ্ছে ক্রাইটেরিয়া, কমা ডাবল ইনভার্টের মধ্যে লিখব গ্রেটার দেন ইকুয়াল টু ডাবল ইনভার্টেড ক্লোজ অ্যাড্রেস অফ C2, কমা আবার ক্রাইটেরিয়া 2, আবার ডেট সিলেক্ট করতে হবে, ডাবল ইনভার্টের মধ্যে লেস দেন ক্লোজ অ্যাড্রেস অফ D2, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখানে কমাটা দেওয়া হয়নি,
হ্যাঁ, এখন কমপ্লিট হয়ে গেছে। দেখতে পেরেছেন আমাদের এখানে B2C এর টোটাল ট্যাক্সেবল অ্যামাউন্ট বের করা হয়ে গেছে। বাকিগুলো আমরা এখন করে নিই। আমাদের টোটাল সেলের সবগুলো ক্যালকুলেশন কমপ্লিট। যে ক্যালকুলেশনগুলো আপনাদেরকে করিয়েছি সেগুলো বাড়িতে আবার প্র্যাকটিস করবেন, করলে এগুলো একদম ইজি হয়ে যাবে। এগুলো একদম ইজি ক্যালকুলেশন, জাস্ট সাম ইফসের ক্যালকুলেশন করলে এগুলো সবগুলো বেরিয়ে যায়। নেক্সট হচ্ছে পারচেজ। পারচেজেরও একটা আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি। ইকুয়াল টু সাম ইফস ব্র্যাকেট স্টার্ট, প্রথম হচ্ছে সাম রেঞ্জ, তাহলে এবার যাবো পারচেজে। ট্যাক্সেবল অ্যামাউন্ট কমা কমা হয়নি, এটাকে ট্যাক্সেবল অ্যামাউন্ট কমা ক্রাইটেরিয়া 1 হবে ডেট কমা ডাবল ইনভার্টারের ভিতরে হবে গ্রেটার দেন ইকুয়াল টু ক্লোজ অ্যাড্রেস অফ C2 ডাবল ইনভার্টার ক্লোজ অ্যাড্রেস অফ C2 ডাবল ইনভার্টার তো ক্লোজ হবে না, কমা আবার হবে ক্রাইটেরিয়া 2 কমা ডাবল ইনভার্টারের মধ্যে লেস দেন ডাবল ইনভার্টার ক্লোজ অ্যাড্রেস অফ D2 ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন আপনাদের এখানে বেরিয়ে গেছে যে টোটাল কত টাকার পারচেজ হয়েছে। আপনাদেরকে সুবিধার জন্য আবার ডেটগুলো চেঞ্জ করে দেখাচ্ছি। 1/4 থেকে এবার দেখাবো 1/5/2019 থেকে 31/5/2019 পর্যন্ত। দেখুন চেঞ্জ হয়ে গেছে। এটা যদি আমি আবার দেখতে চাই 15/6/19 পর্যন্ত, দেখুন 15/6/19 পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে বাকি সেলগুলো, বাকি পারচেজের এন্ট্রিগুলো আমরা করে নেব। দেখুন আমাদের পারচেজগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে যেই ডেটের প্রয়োজন সেই ডেটটা আমি লিখে দেব যে আমার 1/6/2019 থেকে আমার প্রয়োজন হচ্ছে 11/9/2019 পর্যন্ত। এখানে আমাকে সেই ডেট অনুসারে শো করে দেবে। তো এভাবে আপনাদের প্রয়োজন মতো আপনারা শিটটা যদি বানিয়ে নেন তাহলে আমাদের কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না জিএসটি ক্যালকুলেশনের জন্য। আমরা এক্সেলের মধ্যে পুরো ক্যালকুলেশনই আমরা করে নিতে পারবো। আমরা যেরকমভাবে দরকার সেরকমভাবে আমাদের প্রয়োজন মতো শিটটা বানিয়ে নিতে পারবো। তাহলে আমাদের টাকা খরচ করে আর কোনো জিএসটি ক্যালকুলেশনের জন্য কোনো সফটওয়্যার কিনতে হবে না, আমরা নিজেরাই এটাকে বানিয়ে নিতে পারবো। তাহলে আশা করি আপনারা সবাই এটাকে বুঝতে পেরেছেন। যদি আপনাদের আমাদের এই কনসেপ্টটা ভালো লেগে থাকে, এক্সেলের যে শিটটা বানিয়েছি সেই শিটটা ভালো লেগে থাকে, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।